বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিনের কী রান্নাবান্না করছি, কোথায় যাওয়ার আছে সেটাই বলবো। সকাল এখন 7টা বেজে গেছে। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে নিচ্ছি। চায়ের জলটা গরম হয়ে গেছে, চিনি আর চা পাতাটা দিয়ে প্রথমে আগে চাটা করে নিচ্ছি। এটা খেয়ে নিয়েছি, চাটা হয়ে গেছে, নাবিয়ে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে ব্রেকফাস্টটা করে নিয়েছি 9টা 15 নাগাদ। গরম গরম রুটির সাথে আর জিলাপি, গরম গরম জিলাপি দিয়ে আজকের ব্রেকফাস্টটা করলাম। অনেক দিন পরে জিলাপিটা খেলাম, বেশ ভালো লাগলো। জিলাপি নিয়ে আসা হয়েছিল। একটু পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন এগুলো কেটে নিয়ে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে, ফোড়নটা দিয়ে আলুগুলো ভেজে পুঁই শাকটা দিয়ে দিলাম। আর তারপরে কুমড়ো আর বেগুনটা দিয়ে পুঁই শাকটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আর এদিকে বাজার থেকে ফ্যাসা মাছ নিয়ে আসা হয়েছিল আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল। ফ্যাসা মাছ আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ফ্যাসা মাছটা রান্না করব আজকে। পুঁই শাকটা হয়ে গেছে, পুঁই শাকটা নাবিয়ে নিয়েছি। আর একটু তরকারি করে নেব কাঁকরোল আর আলু দিয়ে। এটা নিরামিষই তরকারিটা করব, খেতে খুব ভাল লাগে। কাঁকরোল আলুর তরকারি ভাত রুটি দুটোর সাথেই বেশ ভাল লাগে খেতে। সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে খাওয়াটা ঠিক ভালো নয়, তাই জন্য হালকা পাতলার মধ্যে নিরামিষই কাঁকরোল আলুর তরকারিটা করে নিচ্ছি জিরে আদা বাটা দিয়ে। এখানে কাঁকরোল আলুর তরকারিটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কাঁকরোল আলুর তরকারিটা করে নিচ্ছি। আর এদিকে ভাতের চালটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নাবিয়ে রেখে দিয়েছি। আর জলটা গরম হয়ে গেছে ভাতে। এবার চালটা দিয়ে দিলাম, ভাতটা করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই নিত্যদিনের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নাবিয়ে নিয়েছি। এবার মাছটা করে নেব। এখানে 2 পিস মাছ নিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আজকে ঝাল করব ফ্যাসা মাছটা দিয়ে। তো ভাজা হয়ে গেছে। একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি টমেটো লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। এইভাবে ফ্যাসা মাছের ঝালটা করলেও বেশ ভালো লাগে খেতে। আপনারাও তৈরি করতে পারেন। এই রান্নার সব রেসিপির ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মাছটাও তৈরি হয়ে গেছে, মাছটা নাবিয়ে রেখে দিয়েছি। এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। এবার যে কটা বাসন ছিল সেগুলো মেজে নেব। আর মেজে নিয়ে ওভেনটা পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে নিয়ে তারপর এখন 2:30 বাজে। এবার লাঞ্চটা করে নেব। ভাত, পুঁই শাকের চচ্চড়ি, কাঁকরোলের তরকারি আর ফ্যাসা মাছের ঝাল দিয়ে লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছি। দুপুরে লাঞ্চটা করে নেব। আর 2:30 বেজে গেছে। লাঞ্চটা করে নিয়ে বিশ্রাম নিয়ে আজকে সন্ধ্যেবেলা আর কিছু টিফিন সেরকম করিনি। আজকে রাত্রিবেলার ডিনারের জন্যে রুটি আর কাঁকরোল আলুর তরকারি দিয়ে খাবো, তাই জন্যে 10টা বেজে গেছে। এখন কাঁকরোল আলুর তরকারি দিয়ে গরম গরম রুটি খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।